হবে, মরা লাশ পড়ে আছে। দুটি কাক পাঠালেন আল্লাহ, কাক দুটি আপসে মারামারি করে একটা মারা গেল, অপর কাকটি গর্ত খুঁড়ে মরে যাওয়া কাকটিকে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো যে হাবিলকে কি করতে হবে, তাই তার ভাই হাবিলকে মাটি দিয়ে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে সমস্ত মানুষের পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। মসজিদের মুসল্লিকে, দেশবাসীকে, পৃথিবীর মানুষকে অত্র হাদিস বলে আমরা এ ব্যাপারে সতর্ক করতে চাই যে আপনার মাধ্যমে যদি কোনো পাপ চালু হয়, তাহলে এই পাপ যতদিন থাকবে, ওতে যত মানুষ অংশগ্রহণ করবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। ঠিক সিনেমা হলটা আপনার টাকা দিয়ে চালু আছে, আপনার বাড়ির ইন্টারনেট, আপনার টিভি আপনার টাকা দিয়ে চালু আছে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে রাত দিন নগ্ন নারী দেখছে, নারীও নারীকে নগ্ন দেখতে অভ্যাসী, সে চায়, নাহলে বসে থাকে কেন ঘন্টার ঘন্টা? এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে। আল্লাহ রাসূল বলেছেন হবে, অতএব হবে, হবেই। এটা আপনাকে মেনে নিতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। এই পাপের মাধ্যম যদি থেকে যায় আর আপনি যদি দুনিয়া থেকে চলে যান, যত দিন পর্যন্ত এই মাধ্যম থাকবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার কবরে যাবে। এর নাম সাদকা জারিয়া পাপ। যেদিন থেকে মেয়েটাকে বিবাহ করেছেন, সেদিন থেকে মেয়েটা তার বাপের কাছ থেকে হস্তান্তরে আপনার কাছে এসেছে। আপনার কাছে আসার পরে যত পাপ করবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। ধরুন আপনার স্ত্রীকে 10 লক্ষ মানুষ দেখেছে এ যাবৎ, 10 লক্ষ মানুষে যত পাপ করেছে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হয়েছে, হবেই। কেন? এখন আপনি তার জিম্মেদার। কিভাবে ও আপনার জিম্মেদার হয়ে গেছে এটা মানুষ বুঝেছে, কিন্তু এটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে আপনি তার জিম্মেদার, অতএব তার জবাবদিহি আপনাকেই করতে হবে। সালাত আদায় না করলে যে পাপ হয়, আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে তে পাপ আপনার হবে, ওটা আপনার সমপরিমাণ পাপ হবে। এটাই আল্লাহ রাসূল বলছেন। আমাদের কুরবানি, যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম